বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সোশ্যাল মিডিয়া সেলের সাংগঠনিক পর্যালোচনার আয়োজন মথুরাপুরে। 2026 বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তৃণমূল নেতৃত্ব নীরবে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে। তথামাফিক মেঠো লড়াইয়ের সঙ্গে ধুমধুমার লড়াই হয় এই সোশ্যাল মিডিয়াতে। সেই মতো 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে IWM কমিউনিটি সুন্দরবন সাংগঠনিক জেলা সোশ্যাল মিডিয়া সেলের ডাকে রবিবার মথুরাপুরের দেবীপুর এলাকায় সাংগঠনিক পর্যালোচনার আয়োজন করা হয়। এই পর্যালোচনা সভাতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, আইটি সেলের সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস, IWM এর কমিউনিটি মেম্বার রাজ বিশ্বাস, সায়ন্তী গাঙ্গুলি। তাছাড়া উপস্থিত ছিলেন অলোক হালদার, সাদ্দাম লস্কর, আক্তার উদ্দিন সর্দার, শামীম হোসেন বৈদ্য এবং প্রায় 100 জন সোশ্যাল মিডিয়া সেলের কর্মীরা। এদিন সাংসদ বাপি হালদার বলেন, 2026 বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এই প্রস্তুতি শুরু। সোশ্যাল মিডিয়া লড়াই তীব্রতা আকার নিতে হবে। তিনি আরও বলেন, একটি দল সারা ভারতবর্ষকে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে বিভাজন করতে চাইছে। উন্নয়নের দিশা কি, এ বিষয়ে তাদের কাছে কোনো সদুত্তর নেই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করছেন বাংলার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে, সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একসাথে পথ চলার। মূলত 2026 সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই প্রস্তুতি শুরু হলেও সামনেই যেহেতু 21শে জুলাইয়ের সমাবেশ, তার জন্য সেদিকে তাকিয়েও এই পর্বে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রচার সেরে ফেলতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে একই পদক্ষেপে দুটো লক্ষ্য পূরণ। ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি সোশ্যাল মিডিয়া কর্মীদের সাংগঠনিক পর্যালোচনার মধ্যে দিয়ে আজকে কি বার্তা দিলেন? আজকে ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটির উদ্যোগে এই সুন্দরবন সাংগঠনিক জেলায় একটি পর্যালোচনা হয়েছে এবং সেখানে আমি তৃণমূল কংগ্রেস আইটি সেলের সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলাম এদের আমন্ত্রণে। এবং এখানে আমি যেটা দেখলাম যে প্রত্যেকে অত্যন্ত আগ্রহী। আগামী বছর আমাদের বিধানসভা নির্বাচন আছে এবং কিছুদিনের মধ্যেই আমাদের 21শে জুলাইয়েরও উদযাপন হবে। এই সব কিছু মিলিয়ে আমাদের যে সোশ্যাল মিডিয়া কর্মীরা, তাদের মধ্যে উদ্দীপনা আছে এবং এই জেলাতে আমরা তৃণমূল কংগ্রেস চিরদিনই খুবই ভালো আমরা পারফর্ম করেছি, এবারেও আরও ভালো পারফর্ম করব, সেটাই আমাদের আশা। গোটা দক্ষিণ 24 পরগনায় যাতে সবকটি আসন তৃণমূল কংগ্রেসের কাছে যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া কর্মীদের একটা বড় ভূমিকা। আজকে যেরকমভাবে বিজেপি বা অন্যান্য আমাদের বিরোধী দলগুলো যেরকমভাবে কুৎসা অপপ্রচার করছে, যেরকম বারবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা যেরকম ফেক ন্যারেটিভ ছড়াচ্ছে, তার বিরুদ্ধে আমাদের কর্মী সমর্থকরা সর্বতোভাবে প্রস্তুত তার কাউন্টার করার জন্য এবং তাদেরকে জবাব দেওয়ার জন্য। এবং এখানে পশ্চিমবঙ্গে কোনো ভ্যাকেন্সি নেই। যতই এখন ভোট পাখিরা উড়ে উড়ে আসুক, তাতে কোনো লাভ হবে না। কিন্তু বাংলার মানুষকে তারা বিভ্রান্ত যদি করে বা বাংলার ইমেজকে সারা ভারতবর্ষ বা বহির্জগতের কাছে যদি তারা মেলাইন করে, সেই জায়গায় আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে এবং সেটা আমরা দাঁড়াবো। থ্যাংক ইউ। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BNTV।